আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, ম্যাথ জিনিয়াস বিডি পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা অনুশীলনী 13.1 এর 5 নং প্রশ্নটি নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলো আমরা এক নজর দেখে নিই এই 5 নং প্রশ্নটিতে আমাদের কি করতে বলা হয়েছে। 2 - 5 - 12 - 19 ধারাটি সাধারণ অন্তর এবং 12তম পদ নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীরা, এই 5 নং প্রশ্নটিতে আমাদের একটি ধারা দিয়ে দিয়েছে। এই ধারার আলোকে এই ধারাটি সাধারণ অন্তর এবং 12তম পদ নির্ণয় করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এই অঙ্কটি করার পূর্বে আমাদের একটু জেনে নিতে হবে যে সমান্তর ধারার প্রথম পদকে কি ধরা হয় আর সাধারণ অন্তরকে কি ধরা হয়। আমরা জানি সমান্তর ধারার প্রথম পদকে ধরা হয় সাধারণত এ এবং সাধারণ অন্তরকে ধরা হয় ডি। এখন আমরা অঙ্কটি করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি এই অঙ্কটির দিকে লক্ষ্য করি, আমরা দেখতে পাচ্ছি 2 থেকে -5 এর ব্যবধান হচ্ছে 7, আবার -5 থেকে -12 এর ব্যবধান হচ্ছে 7, আবার -12 থেকে -90 এখানেও ব্যবধান হচ্ছে 7। তার মানে প্রত্যেকটা পদের ব্যবধান হচ্ছে 7 বা সমান সমান। তাই আমরা লিখতে পারি যে ইহা একটি সমান্তর ধারা। মনে করি ইহা একটি সমান্তর ধারা যার প্রথম পদ, আমরা জানি সমান্তর ধারার প্রথম পদকে এ দিয়ে প্রকাশ করা হয়। আমরা জানি যার প্রথম পদ এ ইকুয়াল, যেটা দিয়ে দেওয়া আছে এখানে উদ্দীপকে আমরা দেখতে পাচ্ছি প্রথমে আছে 2, তাহলে আমরা লিখব সমান্তর প্রথম পদ এ ইকুয়াল 2। সাধারণ অন্তর আমরা জানি যে সমান্তর ধারা সাধারণ অন্তরকে ডি দ্বারা প্রকাশ করা হয়, যে সাধারণ অন্তর ডি ইকুয়াল। প্রিয় শিক্ষার্থীরা, সাধারণত ডি এর সূত্র হলো প্রদত্ত ধারার দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। তাহলে আমরা যদি লক্ষ্য করি এখানে দেখতে পাচ্ছি প্রদত্ত ধারার দ্বিতীয় পদ হলো -5, তাহলে আমরা লিখব -5 দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, প্রথম পদ রয়েছে 2, তাহলে -2 ইকুয়াল আমরা পাচ্ছি এখানে -5 আর মাইনাস হলো 2, তাহলে আমরা যদি এখানে যোগ বিয়োগ করি পাবো -7। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের অঙ্কটিতে বলেছিল যে সাধারণ অন্তর, তাহলে আমরা কিন্তু ধারাটি সাধারণ অন্তর পেয়ে গেলাম কি -7, এটা একটা অ্যান্সার। এখন তারপর বলছে এবং ধারাটির 12তম পদ নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি সমান্তর ধারার nতম পদের সূত্র হচ্ছে a + n - 1 * d। এটা হলো সমান্তর ধারার nতম পদের সূত্র, কিন্তু আমাদের বলছে তার 12তম পদ নির্ণয় করতে। তাহলে আমরা এখন নির্ণয় করব অতএব ধারাটির 12তম পদ। অতএব ধারাটির 12তম পদ ইকুয়াল a + 12 - 1 * d। এখন যদি আমরা এখানে e এর মান বসিয়ে দিই এবং d এর মান বসিয়ে দিই, যেহেতু a এবং d দুটির মানই এখানে রয়েছে, আমরা a এর মান পাবো 2, আমরা বসিয়ে দিব এখানে 2 প্লাস, এখন 12 থেকে যদি আমরা 1 মাইনাস করি পাবো 11, আর এখানে যেহেতু এটা গুণন অবস্থায় ছিল, গুণন d এর মান হচ্ছে -7, আমরা এখানে -7 বসিয়ে দিব, মাইনাস যেহেতু এখানে ব্র্যাকেট ব্যবহার করব, ইকুয়াল। তাহলে পাচ্ছি আমরা 2, এখানে রয়েছে মাইনাস, এখানে রয়েছে +11 এর আগে, তাহলে এখন যদি আমরা প্লাস মাইনাসে করি হয়ে যাবে মাইনাস। এখন 7 গুণন 11 7 11 77, তাহলে আমরা পাচ্ছি কি 7 11 77 ইকুয়াল। আমরা যদি এটা যোগ বিয়োগ করি +2 - 77, তাহলে আমরা পাচ্ছি এখানে -75। আমাদের অ্যান্সার হবে, প্রিয় শিক্ষার্থীরা, এই অঙ্কটিতে দুটি অ্যান্সার, একটা চাইছে যে সাধারণ অন্তর এবং আরেকটি 12তম পদ। তাহলে আমরা বের করেছি সাধারণ অন্তর হলো -7 এবং 12তম পদ হচ্ছে -75। প্রিয় শিক্ষার্থীরা, আজকে
এই 5 নং প্রশ্নের সমাধান তোমাদের সামনে আলোচনা করেছি। আশা করছি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকে এখানে বিদায় নিতে হচ্ছে। তোমরা সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।